আচ্ছা, তাহলে তোমার প্রবলেমগুলো দিয়ে ফার্স্টে শুরু করি নাকি? কি কি জানি দিলা? স্যার এটা ভুল আছে না? কোনটা? ওই 12 নাম্বারটা। 12? আমি তো আনসার করি নাই, করলে বুঝতে পারবো। আমার 4/5 আসতেছে, এখানে দিছে 4/7। হইতেই পারে, ভুল থাকতেই পারে। স্যার আপনি একটু দেখেন তো করে। সূত্র ঠিকঠাক বসাইছো? আচ্ছা, স্যার দেখেন আপনি। tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/5। সূত্রটা বলো। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি? tan ইনভার্স x প্লাস y নাকি? tan প্লাস y, তারপর হচ্ছে বাই 1 মাইনাস 1 xy। মাইনাস y। তাহলে থাকতেছে tan ইনভার্স 3 5 15। তাহলে 3 5 15 হলে 5 যোগ 3 8, আর নিচে থাকতেছে 15 বিয়োগ 1, তাহলে কত? 14 বাই ঠিক আছে ঠিক আছে, আমার tan ইনভার্স 2/3। 4/7। হ্যাঁ স্যার ঠিক আছে। তুমি যে এই জীবনে আর কত ক্যালকুলেশনে ভুল করবে আল্লাহ জানে। সবই পারো, খালি ক্যালকুলেশনটাতেই কেন ভুল করো আমি বুঝি না। এরকম করে তো পরীক্ষা শেষে কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, এরপরে কোনটা ইছো? 16-3। 16-3 এটাতে কি হয়েছে বলো তো? এরা 2 sin থিটা দিয়ে স্যার মাল্টিপ্লাই 2 sin থিটা দিয়ে মাল্টিপ্লাই করছে কেন এটা? তুমি আগের মতো করো না। স্যার আমি বলছি যে ওই হাফ সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু থিটা ধরে করছি না, হ্যাঁ এর আগে একটা হ্যাঁ হ্যাঁ। করাইছেন না, এটার উপর। হ্যাঁ, তো ওখানে করছে ট্যান থিটা দিয়ে সূত্র দিয়ে, আর এখানে করছে আরেকটা সূত্র দিয়ে। দুইটা কি সেম তুমি নাকি এখানে এটা দিয়ে শোনো করতে শোনো হবে? শোনো শোনো, তোমার যেটা শিখাইছি ওইটা দিয়ে করো না, সেমই আসবে, এইটাই আসবে আলটিমেটলি। তুমি ওইটা দিয়ে করো। করছো ওইটা দিয়ে? তোমারে একটু আগে আমি শিখাইলাম, একটু আগে কি বলি, তোমাকে এটা শিখাইছিলাম না, এটাই কষ্ট থিটা ধরলাম, তাই তো? তো হ্যাঁ, টু এরপরে থিটা sin ইনভার্স 3/5 সাইন। সমান হচ্ছে 2 থিটা, তাই তো? তাহলে হ্যাঁ, 3/5 সমান সাইন হচ্ছে টু থিটা ইকুয়াল। sin 2 থিটা। এরপর বলছিলাম হ্যাঁ আমরা জানি tan থিটা ইকুয়ালস টু হচ্ছে sin থিটা বাই cos থিটা। এরপরে এটা সলভ করার জন্য আমি বলছিলাম যে আমরা ধরে নিব লবকে 2 cos থিটা দিয়ে মাল্টিপ্লাই, কারণ আমরা তো sin 2 থিটার মান জানি, এইজন্য লবেও 2 cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করব, নিচেও 2 cos থিটা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 2 sin থিটা cos থিটা, নিচে কি 2 cos স্কয়ার থিটা হবে, তাই কি না? তাহলে উপরে থাকতেছে হ্যাঁ sin 2 থিটা, আর নিচে থাকতেছে 2 cos স্কয়ার থিটার সূত্র কি 1 প্লাস cos 2 থিটা। ওকে? হ্যাঁ এতটুকু ওকে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এরপরে দেখো, তাহলে sin 2 থিটার মান তুমি বসাই দিতে পারবা, আর 1 প্লাস cos 2 থিটার মান কিভাবে বসাবা? 1 প্লাস cos 2 থিটার জায়গায় লিখবা কি 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা। ঠিক আছে? ঠিক আছে। এরপর মান বসাও। sin 2 থিটার মান কত? 3/5। আর cos 2 1 মাইনাস, সরি 1 প্লাস রুট ওভার 1 মাইনাস 3/5 এর বর্গ কত? 9/5 নাকি? সরি, 9/25। 3/5 হলে 9/25 না? হ্যাঁ স্যার। 3/5 হয়ে গেল। আচ্ছা, 3/5 ডিভাইডেড বাই 1 প্লাস 25 থেকে 9 গেলে হচ্ছে 16, 16/25 এর বর্গমূল করলে হচ্ছে 4/5। এরপর আবার এখানে লসাগু করো, উপরে আছে কত 3/5, আর এখানে হচ্ছে 5 আর 4 9, 9/5। তাহলে
5 5 কাটা, তাহলে ঠিক থাকতেছে 3/9, তাহলে 1/3 থাকতেছে। তাহলে থিটা ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু পাইলে 1 বাই কি পাইতেছো, tan থিটা ইকুয়ালস টু পাইলে 1/3, তাহলে থিটা ইকুয়ালস টু কি, tan ইনভার্স 1/3, তাই কি না? হ্যাঁ স্যার, ঠিক আছে তোমাকে তো এই প্রসেসটাই শিখাইছিলাম, তাই তো? তুমি একই প্রসেসটা ফলো করবা। স্যার, সবগুলোতে। হ্যাঁ, এই প্রসেসটাই ফলো করবা। এটা হচ্ছে যদি সাইন থাকে, যদি কখনো কস থাকে, যেমন একটা ম্যাথ, কজ রিলেটেড কি ম্যাথ পাইছো? হ্যাঁ স্যার, একটা। হুম। আচ্ছা, এরপর কোনটা জানি একটা দিলা, a প্লাস বি প্লাস সি। হ্যাঁ স্যার, লাস্টের দিকে। এই যে এটা, হ্যাঁ, এটা। এইখানে কি কজের কজের কারণে ঝামেলা হচ্ছে নাকি অন্য কোনো ঝামেলা আছে আর? এই যে এটার খ নাম্বারে কি কজের কারণে ঝামেলা হচ্ছে নাকি অন্য কোনো কাহিনী আছে বলো? কজের কারণে আর কি। তাহলে দেখো না, এইখানে তো কজ নাই। আচ্ছা দেখো এটাতে কি করছে, দেখো এটা তো সাইনেরই। দেখো তাহলে আগে ইকুয়েশনটাকে লিখো। আরেকটা আছে মনে হয় কজের, এই যে উপরে, এই যে এটা করছো, এটা 20 এর ক। স্যার, এটাও তো দিছি মনে হয় আপনাকে, দিই নাই? জানি না, খেয়াল করি নাই। এটাতে প্রবলেম আছে। 20 এর ক। হুম। আচ্ছা তাহলে আগে 20 এর কটা দেখাই, বোর্ডে নিয়ে দেখাই, হ্যাঁ তাহলে ইজি হবে বুঝতে। তাহলে দেখো, একবারে 20 21 দুইটার একসাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নি। প্রশ্ন দেখা যায় ক্লিয়ারলি? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা তাহলে এখানে দেখো, ফার্স্ট অফ অল তোমাকে কি বলছে, দেওয়া আছে দেখো x সমান হাফ cos ইনভার্স 3/4 দেওয়া আছে। ওকে, তো এখান থেকে দেখো, আমি যদি x এর দিকে নিয়ে যাই তাহলে 2x ইকুয়ালস টু কি লেখা যায়, cos ইনভার্স 3/4। তাহলে cos 2x ইকুয়ালস টু কি লেখা যায়, 3/4 লেখা যায় না? cos 2x ইকুয়ালস টু হ্যাঁ, 3/4। যাই। এখন দেখো কজের ক্ষেত্রে, কজের যে প্রবলেম গুলো আছে, কজের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে, এটা কিন্তু সাইনের মতো না যে এরপর আমরা tan থিটা ইকুয়ালস টু তোমার এই যে sin থিটা বাই cos থিটা থেকে চলে যেতে পারবো। ওইটা দিয়েও করা যায়, ওইটা দিয়েও তুমি চাইলে করতে পারবা। কেমনে করতে পারবা দেখো। আচ্ছা এটা আমি দুই ভাবে দেখি, প্রথমে ওইটা দিয়ে দেখি। tan থিটা ইকুয়ালস টু আমরা কি জানি, সরি tan x লিখতে হবে। tan x ইকুয়ালস টু কি লেখা যায়, sin x বাই cos x না? হ্যাঁ। আচ্ছা, তো এবার আমার কি লাগবে, cos 2x আনতে হবে। cos 2x আনার জন্য কি করতে হবে, লব হরকে 2 sin x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? এটা তো
হ্যাঁ 2 sin স্কয়ার থিটার কি কোনো সূত্র আছে? 2 sin স্কয়ার থিটা থেকে 1 মাইনাস cos 2 থিটা এরকম একটা আছে মনে হয়। হ্যাঁ স্যার একটা আছে 2 কিন্তু sin মনে স্কয়ার নাই। 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা মনে হয়। দেখো তো তোমার এইখানে দেয়ালই তো লেখা ছিল। না হলে আরেক প্রসেসে যাইতে হবে, আমার কিন্তু সূত্র মুখস্থ নাই। 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা এরকম কোন সূত্র আছে? হ্যাঁ 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা আর এখানে কি আসতেছে sin 2x আসতেছে। ওকে হ্যাঁ আচ্ছা এবার দেখো 1 মাইনাস cos 2x ডিভাইড বাই sin 2x রে চাইলে আমি কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার 2x লিখতে পারি না? পারি। আচ্ছা পারি। তাহলে এবার মান বসে দাও 1 মাইনাস cos 2x এর মান হচ্ছে 3/4 সরি 3/4 আর এখানে কি আছে রুট ওভার 1 মাইনাস 9/16 তাই তো? ক্যালকুলেশনটা দেখো ঠিকঠাক করি কিনা। তাহলে 4 মাইনাস 3 মানে হচ্ছে 1 1/4 থাকে উপরে আর নিচে হচ্ছে রুট ওভার 16 মাইনাস 9 মানে কত? 16 মাইনাস 9 মানে কত? 16 মাইনাস 9 মানে হচ্ছে 7 7/16 তাহলে রুট গুলো হচ্ছে √7/4 তাহলে আলটিমেটলি থাকতেছে 1/√7 তাহলে x ইকুয়ালস টু কি স্যার থাকতেছে বলো? স্যার রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার 2x ওটা তো ওই স্কয়ার থাকতে হবে না সাইন স্কয়ার 2x। বুঝি নাই। স্যার রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার 2x লিখছেন না হুম সাইন 2x থেকে, হুম ওটা সাইন স্কয়ার 2x থাকলে না? দেখো রে বাবা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু কত 1 তাহলে sin স্কয়ার x ইকুয়ালস টু কি 1 মাইনাস cos স্কয়ার x তাহলে sin x ইকুয়ালস টু কত রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার x না? সিমিলারলি sin 2x ইকুয়ালস টু কত 1 মাইনাস cos স্কয়ার 2x না? হ্যাঁ বুঝছো? হ্যাঁ বুঝছি। এরপর x এর মানটা কিভাবে আসছে এটা বুঝছো? হ্যাঁ একই প্রসেসে করছি না? হ্যাঁ স্যার। না এখন কি আরেকটা মেথড আছে ওই মেথডটা দেখাবো নাকি এইটা মাথায় রাখলেই চল? এটা মাথায় রাখতে পারবা না? স্যার এটা ইজি না ওটা ইজি? এইটা ইজি কারণ তুমি এক প্রসেসে আগাইতে পারতেছো আর ওইটাতে হচ্ছে তোমার যোজন বিয়োজন করা লাগবে। আচ্ছা এটা করি। পারবা তো এটা? পারবা কিনা বলো? স্যার হ্যাঁ আমি লিখতে চাইছিলাম আপনি মুছে দিছেন। আচ্ছা রেকর্ডে আছে ওইখান থেকে লিখে ফেললো একটু আগে বললো লিখতে চাইলে। হ্যাঁ দেখি তো কন্ট্রোল জেড দিয়ে আসে কিনা আসবে না মনে হয়। আচ্ছা আসবে দাঁড়াও নাও লেখো 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 লেখা শেষ হইলে বললো আমারে।
স্যার লিখছি। মুছে দিব এবার। হ্যাঁ মুছে দেন। এবার আসি এর পরের প্রবলেমটাতে। এবার তোমাকে বলছে দেখো কি, a প্লাস সি মাইনাস হাফ বি, এই প্রবলেমটাই দিছিলা। আচ্ছা যাই হোক, এটা দেবো না। আচ্ছা দেখো তাহলে, এখন তুমি এ কোথায় পাবা, বি কোথায় পাবা, সি কোথায় পাবা, তাই তো। এখন দেখো এ কোথায় পাই, স্যার sec inverse five, sec a ইকুয়ালস টু দেওয়া আছে √5। তাহলে এইখান থেকে a ইকুয়ালস টু লিখতে পারি আমরা sec ইনভার্স sec √5। inverse root five, তারপরে cosec b b সমান equals দেওয়া to আছে তোমার 5/3। three. তাহলে b ইকুয়ালস টু লেখা যায় cosec ইনভার্স 5/3। আচ্ছা, একটা জিনিস আমরা শিখছিলাম না, যে সাইন থেকে কোসেক আর কোসেক থেকে সাইনে যাওয়া যায়। তাহলে এটাকে আমি যদি লিখি সাইন ইনভার্স কি লিখতে পারবো, 3/5 লিখতে পারবো না? হ্যাঁ আচ্ছা, কেন স্যার, এমনটা, হ্যাঁ বলো। আমি করছিলাম যে মানে sec inverse থেকে একেবারে মানে tan inverse এ নিয়ে গেছিলাম, হ্যাঁ সবগুলো নিয়ে নাও, tan inverse এ নিয়ে গিয়ে সমস্যা নাই। tan inverse এ নিয়ে গিয়ে একটা সূত্র আছে না, tan inverse x tan inverse y plus tan inverse z, হ্যাঁ ওটা হ্যাঁ দিয়ে হ্যাঁ করতে চেয়েছিলাম। হ্যাঁ, ওইটা দিয়ে তো করবো। ওই ওই কষ্টটার জন্য আটকে গেছিলাম। এখানে কি কজ আছে নাকি, এখানে তো কজই নাই। না সরি, কোসেক কোসেক। কোসেকটারে আমি সাইনে কনভার্ট করে ফেলছি। এবার তো আমি হাফ সাইন ইনভার্স 3/5 থাকবে। এখন ওই একটু আগে যে শিখাইছি থিটা ধরে করা, এখন তো চলে যেতে পারবা টেনে। হ্যাঁ বুঝছো? হ্যাঁ বুঝছি স্যার, দাঁড়ান একটু করে কোসেকটা দেখি তো। দেখো এটা স্যার তো পাই। কোসেকের সামনে একটা হাফ আছে। দাঁড়া দাঁড়া, আমি যাইতেছি তো, সবুর করো না একটু। এটা তো আমি বি সমান বের করলাম, তাহলে সি সমান কি দেওয়া আছে, cot সি সমান দেওয়া আছে হচ্ছে 3। তাহলে সি ইকুয়ালস টু কি লেখা যায়, cot ইনভার্স 3। তাহলে এটা সমান আবার আমি লিখতে পারি tan ইনভার্স 1/3। এবার এই লাইনটাকে আমি সাজাই। তাহলে এ মানে হচ্ছে কি আমার sec ইনভার্স √5, সি মানে হচ্ছে কি আমার tan ইনভার্স 1/3, আর বি মানে হচ্ছে কি আমার হাফ সাইন ইনভার্স 3/5, তাই কিনা। হ্যাঁ এবার sec থেকে আমি ত্রিভুজীয় মেথডে ইজিলি টেনে আসতে পারবো। আর এটা তো টেনে আছে, আর এটা হচ্ছে থিটা ধরে, কি ধরে, থিটা ধরে আমি টেনে আসতে পারবো, তাই কিনা। হ্যাঁ স্যার পারবো, বুঝছি। বুঝছো? হ্যাঁ এরপর আর সমস্যা আছে? স্যার একটা দিছিলাম তো উপরে, দাঁড়া দেখি। এটার উপরে। কয় নাম্বারটা একটু দেখে বলো তো আমারে। আচ্ছা, একটা কি জানি দিছো cos 2, যেটা আজকে করাইছিলাম এরকম একটা, একটু স্যার দেখ। cos 2 cot ওটা। আচ্ছা দাঁড়া, এটাতে কি হয়েছে বলো তো। স্যার ওটা কি করবো বুঝতেছি না, ওটা কি cos 2 টা সূত্র বসাবো? এটা তো তোমার আজকে আমি সকালেই করাইলাম এই প্রবলেমটা। এই যে দেখো, এটা তো, এখন দেখো না, হ্যাঁ স্যার। এই পুরাটা ইকুয়ালস টু তুমি থিটা ধরো, এই পুরাটা ইকুয়ালস টু থিটা ধরো, তাহলে এই জিনিসটা কি cos 2 থিটা হইতেছে না। এবার cos 2 থিটার সূত্র অ্যাপ্লাই করো, 1 - tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 + tan স্কয়ার থিটা। স্যার এখানে থিটার মধ্যে পুরোটা দিয়ে আছে না, টু হ্যাঁ, কট ওটা। 2 কট তা না, আমি কি আবার 2 আলাদা তো করে কিছু আলাদা। করতে পারবো? আহা হা হা হা। না ব্র্যাকেট। দাঁড়াও,
আচ্ছা দেখো তোমার কাছে কি দেওয়া আছে, cos of 2 cot inverse 3/2। তোমার কাজ হচ্ছে ধরি, কি লিখবা, ধরি cot inverse 3/2 equals to থিটা। তাহলে কি থাকতেছে তোমার কাছে, cos 2 থিটা, তাই কিনা? এতটুকু ঠিক আছে কিনা বলো? হ্যাঁ এরপর লিখবা cos 2 স্যার থিটা, বলতেছি শেষ করে আগে আমি, cos 2 theta equals to 1 minus tan square theta divided by 1 plus tan square theta, তাই কিনা? এবার থিটার মানটা বসাও, 1 minus tan square cot inverse 3/2 1 plus tan square cot inverse 3/2। এরপরে কি করবা, 1 minus, স্যার এগুলো হ্যাঁ এগুলো বুঝছি তো। তাহলে বুঝো নাই কি, এটা বুঝলে তো প্রবলেম শেষই। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে ওটা থিটা ধরা যাবে কিনা সেটা, মানে এটা টুটা একসাথে ব্র্যাকেটে আছে যে তাই। থাকুক না, সমস্যা নাই তো, তুমি আলাদা করে ফেলো, আচ্ছা ঠিক আছে। বুঝছো? হ্যাঁ মুছে দিলাম তাহলে। হ্যাঁ মুছে দেন। এরপরে কোনটাতে প্রবলেম বলো? স্যার আর নাই। ওকে, স্যার বলো। স্যার বইয়ে মেয়ে তার করতে হবে না? না, আচ্ছা আমরা টাইপ 2 তে ছিলাম তাই না? হ্যাঁ করছো এগুলা যেগুলা করাইছিলাম সকালে? হ্যাঁ আচ্ছা তাহলে এবার 5 নাম্বার যেটা ট্রাই ইওর সেলফ দিছে এটা নিজেই ট্রাই করো, না পারলে আমারও বইলো। এরপর আসো 6 নাম্বার। 6 নাম্বারটা পারবা, 6 এর খ পারবা কিনা বলো তো? 6 এর খ হচ্ছে এই যে একটু আগে দেখালাম এটার মতোই। এখানে কি দেওয়া আছে জানো, বি তে দেখো cos আছে, cos থেকে কিভাবে টেনে যাবা দেখাইলাম না মাত্র? হ্যাঁ তাহলে 6 এর 2 পারবা না? পারবো, আগেরটার মতো তো। হুম হুম। এরপর আসো 7। 7 এর ক কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, 7 এর কটা চেনা চেনা লাগে? 7 এর ক কিন্তু করে ফেলছো, 7 এর ক খ দুইটাই কিন্তু করে ফেলছো, চিনতেছো কোনটা? কথা বলো, না চিনলে বলো যে না চিনতেছি না। স্যার দেখতেছি। এই যে দেখো, তুমি তো সারাদিন লাগাই দেবে শুধু খুঁজতে খুঁজতে। এই যে এটা হচ্ছে তোমার 7 এর ক, এইখান থেকে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়ালস টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1 না? হ্যাঁ স্যার। এইখান থেকেই দেখো এই প্রবলেমটা এইটা, এই যে দেখো এইটা জাস্ট x আর y এর জায়গায় m আর n দিছে, বুঝছো? হ্যাঁ বুঝছি। রিপিটেশনটা দেখছো, ঢাকা বোর্ড 19 থেকে যশোর বোর্ড 23। এরপরে হচ্ছে তোমার দেখো এটা আবার কততে আসছিল যেন,
সিলেট বোর্ড 2300 আসছিল, সিলেট বোর্ড না, চিটাগাং বোর্ড 2300 আসছিল। আচ্ছা, এরপরের প্রবলেমটা বলি যে কোনটা, খ নাম্বারটা। খ নাম্বারটা হচ্ছে তোমার এইটা, এই যে 1 নাম্বার প্রশ্নের 2 নাম্বারটা এটার মতো, 1 নাম্বার প্রশ্নের 2 নম্বরটার মতো, বুঝছো? বুঝছি। সলিউশন দেখলে চেনা চেনা লাগার কথা, মানে প্রমাণটা কি রকম এটা দেখলে চেনা চেনা লাগার কথা। দেখো না, এটার 2 নম্বরের যে প্রমাণটা আছে আর তোমার এই যে এটার যে প্রমাণটা আছে একই রকম না দেখতে? এই যে ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে প্রমাণটা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ট্রাই করলে পারবা। এরপর দেখো 8 এর কো পারবা কিনা, এগুলো সিম্পল 2 মার্কের প্রশ্ন, এগুলো তুমি নিজে ট্রাই করো। এরপর এই যে দেখো 9, 9 এর 2 ও হচ্ছে এটাই, একটু আগে যেটা দেখাইছি ওই প্রবলেমটার মতো। এই যে এটা 1 এর 2, এই যে এটার মতো, এই যে এটার মতো। তাহলে তুমি নিজেই বুঝো যে এই প্রশ্নটা কত ইম্পর্টেন্ট। আবারও আসার চান্স অনেক বেশি। এই যে 9 এর 2, বুঝতেছো? প্রমাণ দেখে বোঝা যায়, এই যে প্রমাণটা দেখে বোঝা যাচ্ছে ওইটার মতো যে, আর কি দেওয়া আছে এটা দেখেও বোঝা যাচ্ছে। ওকে, এগুলো নিজে ট্রাই করো, একই প্রশ্ন আমি বারবার সলভ করে দিয়ে লাভ নাই। আচ্ছা। তারপর এই যে দেখো 10 এর 1, 10 এর 1 ওই যে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y দেওয়া আছে, জাস্ট sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর জায়গায় প্রশ্নের চেঞ্জটা কোথায় হইতেছে এই জিনিসটা একটু বোঝার ট্রাই করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে কি রকম ভাবে প্রশ্নের মডিফাই হয়। প্রশ্ন কিন্তু সেমই আছে, তুমি দেখো তুমি মাত্র 5-6টা প্রবলেম সলভ করার পর বারবার একই টাইপের দেখতে পাইতেছো। এই যে দেখো এত নম্বর প্রশ্নের অনুরূপ, এত নম্বর প্রশ্নের অনুরূপ। আচ্ছা, এই জিনিসটা একটু দেখো, 2 tan ইনভার্স x থেকে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এটাতে কেমনে আসবা? প্রমাণটা সলিউশনটা দেখে বুঝো কিনা দেখো তো। 13 এর 1, স্যার বুঝছি। আচ্ছা তাহলে 14 এর 2 ও পারবা। এই এই দেখো 14 এর 2 হচ্ছে নরমাল 3 sin ইনভার্স 1/√2 দেওয়া আছে, তো তুমি হচ্ছে 3 sin ইনভার্স 1/√2 থেকে tan ইনভার্সে যাবা, আর cos ইনভার্স এটা দেওয়া আছে। ওকে, এটার জন্য হচ্ছে তোমার এই যে হ্যাঁ 3 sin ইনভার্স এর একটা সূত্র আছে, যে সূত্রটা আমি লেখাই নাই, ওই সূত্রটা একটু লেখা ফেলো, ওই সূত্রটা লাগবে। তোমারে আমি হোয়াটসঅ্যাপে যে দিছিলাম, ছবি একটা দিছিলাম মনে হয় সূত্রের, ওইখানে একদম লাস্টে যে সূত্র ছিল 3 sin ইনভার্স x এর একটা সূত্র আছে, ওই সূত্রটা লাগবে। এই আচ্ছা। যে এটা 3 sin ইনভার্স x ইকুয়ালস টু sin ইনভার্স 3x 4x কিউব। ভাবছিলাম লাগবে না, এইজন্য আর লেখাই নাই, যেহেতু একটা প্রবলেম দিয়ে দিছে তো মুখস্থ করে ফেললো। ওকে, স্যার আর দিস, লিখে ফেলে একটু দেখান। এই যে এটা দিছে একদম চিটাগাং বোর্ডেই দিছে। হয়েছে লিখছি। আচ্ছা আচ্ছা, এই প্রবলেমটা একটু কমপ্লিকেটেড লাগতেছে, এটা দেখি একটু। এটাতে কি করছে দেখো তো, f of x equals to sin x, g of y equals to cos y, এটাকে একটু বোঝার ট্রাই করি নাকি, এটাকে একটু বোঝার ট্রাই করি, এটা একটু দেখতে কমপ্লিকেটেড লাগতেছে।
তুমি একটু সলিউশনটা দেখো, আমি এটা সাজাইতে বুঝো কিনা। আচ্ছা দেখো, শুনতে পাচ্ছ আমাকে? শুনতেছি। আচ্ছা দেখো, দেওয়া আছে কি f of x equals to sin x আর g of y equals to cos y। তো এইখান থেকে আমাদের যাইতে হবে 2 tan inverse থেকে f of alpha by 2 f of pi by 2 minus alpha by 2। তাহলে আগে দেখো f of x equals to কি দেওয়া আছে, sin x। তাহলে f of alpha by 2 সমান কি হবে, sin alpha by 2, তাই কি না? হ্যাঁ এরপরে f of pi by 2 minus alpha by 2 সমান কি হবে, sin pi by 2 minus alpha by 2, তাই কি না? হ্যাঁ স্যার। এরপর sin 90 ডিগ্রি এর বেজোড় গুণিতক মানে কি, cos হয়ে যাবে, cos alpha by 2 হয়ে যাবে এটা। এতটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা এরপরে দেওয়া আছে কি দেখো, tan pi by 4 minus beta by 2। ওকে, তারপরে দেওয়া আছে প্রমাণ করতে হবে কি tan inverse f of alpha। আচ্ছা প্রমাণটা কি করতে হবে ওইটা একটু সিম্পলিফাই করে দেখি। f of alpha, তাহলে tan inverse f of alpha মানে কি sin alpha, g of beta মানে কি cos beta। তারপর হচ্ছে g of pi by 2 minus beta, তাহলে cos of pi by 2 minus beta। এরপর হচ্ছে প্লাস f of pi by 2 minus alpha, এর মানে sin of pi by 2 minus alpha। তাহলে কি থাকতেছে প্রমাণে, tan inverse sin alpha cos beta ডিভাইডেড বাই cos এর 90 ডিগ্রির বেজোড় গুণিতক মানে sin হয়ে যাবে sin beta প্লাস cos alpha। এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, বুঝছো? হ্যাঁ বুঝছি। তাহলে আমার প্রমাণে আসবে কোনটা, এটা আসবে, এই যে দেখো, এই কই, এই যে দেখো প্রমাণ কোনটা আসবে, এইটা আসবে যেটা মাত্র আমি লিখে দেখাইলাম, tan inverse sin alpha cos beta divided by cos alpha plus sin beta। ওকে, হ্যাঁ তাহলে দেখো আমার এই লাইন থেকে কোনোভাবে না কোনোভাবে এই লাইনে আসতে হবে। এখন লাইন বাই লাইন আমরা একটু চেক করি যে কেমনে যাব। ফার্স্ট অফ অল আমি যা যা করলাম এখানে, এই যে দেখো ফার্স্টে হচ্ছে ইকুয়েশনটা লিখছে, যে উদ্দীপকটা লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে ওইটাকে লেখা হয়েছে। দেন f of alpha by 2 এর জায়গায় sin alpha by 2 sin pi by 2 minus alpha by 2 সব জিনিসপাতিগুলা বসানো হয়েছে। ওকে, দেন দেখো sin pi by 2 মানে কত,
ওই 90 ডিগ্রির বীজগণিতক, এই জন্য এটা কি হয়ে গেছে, কজ হয়ে গেছে। তাহলে এই থার্ড লাইন পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে দেখো, এবার আসো আমাদের আস্তে আস্তে ফর্মুলার দিকে যাইতে হবে। এখন দেখো, 2 tan ইনভার্স sin আলফা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা বাই 2। sin আলফা বাই 2 sin থিটা বাই cos থিটা সমান কি জানো? tan না? tan থিটা। হ্যাঁ তাহলে sin আলফা বাই 2 ডিভাইডেড বাই cos আলফা বাই 2 সমান কি লিখতে পারবো? tan আলফা বাই 2 লিখতে পারবো না? এই যে এই পুরোটার সমান আমি tan আলফা বাই 2 লিখতে পারবো কিনা? পারবো। তাহলে এই জিনিসটাই এখানে লেখা হয়েছে। তাহলে এই লাইন পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এবার আসো, তাহলে এতটুকু যদি তুমি বুঝে থাকো, 2 tan ইনভার্স কি আছে, tan আলফা বাই 2 tan পাই বাই 4 মাইনাস বিটা বাই 2। এবার দেখো এই জিনিসটাকে কি করতে হবে, সলিউশনের দিকে যাইতে হবে। 2 tan ইনভার্স থিটা একটা মান দেওয়া আছে এখানে, 2 tan ইনভার্স থিটা দেওয়া আছে, ওকে। আচ্ছা, এবার দেখো tan আলফা বাই 2 tan পাই বাই 4 মাইনাস বিটা বাই 2, এই জিনিসটাকে চাইলে আমি লিখতে পারি না sin আলফা বাই 2 ইনটু sin পাই বাই 4 মাইনাস বিটা বাই 2 ডিভাইডেড বাই sin আলফা বাই 2 ডিভাইড সরি cos আলফা বাই 2 ইনটু cos পাই বাই 4 মাইনাস বিটা বাই 2। এই যে এই লাইনটা লেখা যায় কিনা বলো? স্যার পারি। পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কেন হঠাৎ করে এইভাবে ভাঙবো? আমার তো পরীক্ষার হলে মাথায় থাকবে না যে আমার যে এখান থেকে এই লাইনে ভাঙতে হবে। হ্যাঁ মাথায় থাকবে, কিভাবে মাথায় থাকবে, কারণ দেখো তোমাকে প্রমাণের দিকে তাকানো লাগবে। প্রমাণে কি আছে, সাইন আর কজ আছে। তাহলে কোনোভাবে টেন থেকে তোমাকে কিসে যাইতে হবে, সাইন আর কজে যাইতে হবে না? তুমি যদি এই টেন কে যদি না ভাঙো সাইন আর কজে, তাহলে কি তুমি যাইতে পারবা? না পারবো না। তাহলে এই লাইনে আসার পরে তোমার মাথায় কি স্বাভাবিকভাবে আসার কথা না, এরপর আমাকে কি করতে হবে, সাইন আর কজে ভাঙতে হবে। হ্যাঁ তাহলে এই লাইন পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো? বুঝছি। এরপরে দেখো কি করছে, 2 tan ইনভার্স থিটার সূত্র অ্যাপ্লাই করছে। 2 tan ইনভার্স থিটার একটা সূত্র আছে না? হ্যাঁ আছে। কি 2 tan ইনভার্স থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস থিটা, এরকম মনে হয় সূত্র নাকি? দেখো একটা স্যার টু টাইম ছিল তো তিনটা আছে সূত্র। হ্যাঁ হ্যাঁ, কি কি আছে বলো তো? একটা আছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এইটাই এইটাই অ্যাপ্লাই করা হয়েছে, tan ইনভার্স 2x। এই যে দেখো x এর জায়গায় এটা লেখা হয়েছে, আর একটা হচ্ছে 1 মাইনাস x স্কয়ার। বুঝছো? আচ্ছা হ্যাঁ বুঝছি। এরপর জাস্ট ক্যালকুলেশন করছে, জাস্ট ক্যালকুলেশন। পারবে না বাকিটা? হ্যাঁ স্যার পারবো। যদি ক্যালকুলেশনে আটকে যাও, দুই একবার একটু ট্রাই করে এরপরে যদি না মিলাইতে পারো আমারে বইলো। এতটুকু চাইলে একটু তুলে রাখতে পারো, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ। এইটুক জায়গা বুঝলে মানে তুমি কি এমনি সলিউশনে যাবে এটা বুঝতে পারবা। তুলে রাখবা নাকি মুছে ফেলবো? স্যার কোনটা? বলছি এই যে ইনিশিয়ালি যে স্টেপটা আমি দেখাইছি, এই যে আমি যেগুলো লিখে রাখছি, এই লেখার জায়গাগুলো যদি তুমি বুঝে ফেলো যে আমাকে কি কি করতে হবে, তাহলে তুমি আসলে প্রমাণটা করে ফেলতে পারো। একটা প্রবলেম সলভ করার আগে তোমাকে সবার আগে বুঝতে হবে যে তোমার কি কি করতে হবে। স্যার পারবো। মুছে ফেলবো? হ্যাঁ মুছে ফেলেন। ওকে।
তাহলে দেখি কোন প্রবলেমে যাওয়া যায়। চেঞ্জ হয় না কেন? দেখো এরপর দেখো 17 নম্বর প্রবলেমটা, এটা পারবা? কিছুই না, ওই আগের ম্যাথটাই। কট ইনভার্স, এরপর হাফ সেক ইনভার্স আছে, সেক ইনভার্সে কজ ইনভার্সে কনভার্ট করে ফেলবা, এরপর হাফ কোসেক ইনভার্সে সাইন ইনভার্সে কনভার্ট করে ফেলবা, আর কট ইনভার্সে টেন ইনভার্সে কনভার্ট করে ফেলবা। এরপর দেখো টেন ইনভার্স প্লাস সবগুলো 10 এর হয়ে যাবে, এরপর তিনটাকে ওই যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড এর সূত্রে অ্যাপ্লাই করবা, তাহলে মিলে যাবে। 17 নম্বরটা কি বলছি বুঝছো? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা এরপর তাহলে আমরা আরেকটা টাইপে যাই, এই টাইপের গুলো আশা করি পারবা, যে না পারো তারপর আমার বললো। যাবার একটা টাইপে। 35টা হ্যাঁ বুঝি না বুঝি না। আছে ম্যাথ, 35টা আছে, হ্যাঁ করতে এখানে থাকো। 35টা আছে বলতেছে ম্যাথ। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তো একই টাইপের তো ম্যাথ অনেকগুলা, সবগুলা করতে হবে, সবগুলা করতে হবে। আচ্ছা এইখানের অন্য একটা, এইখানের একটা প্রবলেমও বাদ দেওয়া যাবে না, বুঝছো? হ্যাঁ বুঝছি। এবার আসো টাইপ 3। এবার ওই আমাদের 7B এর ম্যাথ, এগুলা টাইপ 3 এর ম্যাথ গুলা। দেখো এখানে কি করছে, দেখো তোমাকে বলছে কি এফ অফ থিটা ইকুয়ালস টু সাইন থিটা দেওয়া আছে। এবার তোমাকে বলতেছে এই উদ্দীপকের সাহায্যে সমাধান করো এফ অফ এক্স অর্থাৎ সাইন এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স স্কয়ার ইকুয়ালস টু 1। এটাকে সমাধান করতে হবে। কি করতে হবে বুঝছো? সমাধান করা মানে কি বুঝাইছে বলো তো? হ্যাঁ বুঝছি। সমাধান করা মানে কি বুঝাইছে? এক্স এর মান, এক্স এর মান বের করতে হবে। গুড। দেখো কেমনে করবা দেখো, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি ইকুয়েশনটাকে সাজানো লাগবে। তাহলে তোমার কাছে দেওয়া আছে কি এফ অফ থিটা ইকুয়ালস টু সাইন থিটা দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি লেখো এফ অফ এক্স ইকুয়ালস টু, তাহলে কি হবে সাইন এক্স হবে। তাহলে এরপর আসো ইকুয়েশনটাকে লেখো, সাইন এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি যদি ইকুয়েশনটাকে সিম্পলিফাই করি, সাইন এক্স মাইনাস কজ এক্স ইকুয়ালস টু 1। বোঝা গেছে? হ্যাঁ এতটুকু বুঝছো কিনা বলো? হ্যাঁ বুঝছি। আচ্ছা এবার আসো এখান থেকে আমাদের কিসে যেতে হবে, সলিউশনে যেতে হবে। এখন এখান থেকে কি করব বলো তো, আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? এক্স এর মান বের করতে হবে তো। আমি যদি জিনিসটাকে এইভাবে লিখি কোনো অসুবিধা আছে? নাই। ওকে, হ্যাঁ তাহলে দেখো
সাইন এখানে আমি sin 2 থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারবো, এখানে cos 2 থিটার সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে sin 2 থিটার সূত্র কি 2 sin a cos a মাইনাস cos 2 থিটা ইকুয়ালস টু কি লেখা যায়, এই যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 আছে প্লাস 1 ইকুয়ালস টু 1, তাহলে 1 1 কাটা, তাহলে বাকি থাকতেছে কি 2 sin স্কয়ার থিটা এটা মাইনাস এটা, তাই কি না? হ্যাঁ স্যার। এবার দেখো এখান থেকে আমি 2 cos x বাই 2, এখান থেকেও 2 cos x বাই 2 কমন নিতে পারি। 2 cos x বাই 2 যদি কমন নেই তাহলে বাকি থাকতেছে sin x বাই 2 মাইনাস cos x বাই 2 ইকুয়ালস টু 0। এতটুকু বুঝছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপর আসো হয় নয়। হয় 2 cos x বাই 2 ইকুয়ালস টু 0, তাহলে cos x বাই 2 ইকুয়ালস টু 0, তাহলে cos থিটা ইকুয়ালস টু 0 হলে একটা সূত্র শিখেছিলাম কি, cos থিটা ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু কি, স্যার 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ওকে। হ্যাঁ আর এখানে sin x বাই 2 ইকুয়ালস টু cos x বাই 2। এখন cosটারে যে আমি কোনোভাবে সাইনে কনভার্ট করতে পারি কিনা একটু দেখি। আচ্ছা, এটার আরেকটা কাজ করা যায়, তাহলে সাইন উভয় পক্ষরে cos দিয়ে ভাগ করো, তাহলে tan x বাই 2 ইকুয়ালস টু 1 থাকতেছে না? হ্যাঁ স্যার। তাহলে 1 রে চাইলে আমি কি লিখতে পারি, tan পাই বাই 4 লিখতে পারি না? পারি। এবার আমি যদি বলি tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা ইকুয়ালস টু কি, n n পাই প্লাস আলফা। n পাই প্লাস আলফা। এতটুকু বুঝছো? হ্যাঁ বুঝছি। এই যে দেখো সলিউশন, এই যে দেখো n পাই প্লাস আলফা, এরা এরপরে আবার এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছে আর কি, দরকার নাই, এতটুকু রাইখা দিলেই হবে। সলিউশন বুঝছো কিনা বলো? স্যার আপনারটা একটু দেখান তো। আর একটু নিচে। হ্যাঁ ঠিক আছে। বুঝছো বুঝছো? স্যার এটা টেন টেন কাটাকাটি করা যায়? টেন টেন কাটাকাটি করি নাই তো, একটা সূত্র আছে না tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে। স্যার ওটা জানি। ও এখানে একটু স্যার ভুল এমনি লিখছি, টেন টেন দাঁড়াও দাঁড়াও কাটাকাটি দাঁড়াও করে দাঁড়াও, থিটার মান বের করা। এখানে একটু ভুল লিখছি, এখানে একটু ভুল হয়েছে। tan থিটা ইকুয়ালস টু tan আলফা হলে থিটা ইকুয়ালস টু কি, থিটা মানে তো x বাই 2, x বাই 2 ইকুয়ালস টু কি n পাই প্লাস আলফা না পাই বাই 4। হ্যাঁ স্যার। তাহলে x ইকুয়ালস টু কি থাকে, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, 2n পাই প্লাস পাই বাই 2, বুঝছো? হ্যাঁ স্যার। আর এইখানে x ইকুয়ালস টু কি হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে 2n প্লাস 1 পাই থাকবে। স্যার আচ্ছা আমি যদি টেন টেন কাটাকাটি করি তখন কি হয়? না, tan এমনি tan এরকম এভাবে কাটাকাটি করা যায়? না, এভাবে করা যায় না। আচ্ছা ঠিক আছে। সলিউশনটা বুঝছো? হ্যাঁ বুঝছি। কোনো অসুবিধা আছে? না। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করছি। এই টাইপের প্রবলেমের মধ্যে এরপর দেখবা আরো কত কাহিনী আছে। এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট একটা প্রবলেম এটাতে, কারণ n এর কোনো ভ্যালু বের করা লাগে না, এর একটু পর হচ্ছে n সমান 0 1 0 -1 -2 এগুলো বসানো লাগবে। এই জ্বালাটা তো আর ভালো লাগবে না। এই যে দেখো কাহিনী চলে আসছে, এটাতেই বসাইছে, এখানে তো রেঞ্জ দিয়ে, আচ্ছা এখানে এই যে দেখো আমি ভাবছি রেঞ্জ দিয়ে দেয় নাই,
এই যে এখানে একটা রেঞ্জ দিয়ে দিছে না, -2π/3, এই রেঞ্জটা যদি না দেওয়া থাকতো তাহলে আনসার আগে যতটুকু বের করছি ততটুকুতে শেষ। ওকে, হ্যাঁ এখন যেহেতু এখানে রেঞ্জ দেওয়া আছে অর্থাৎ x এর মান -2π থেকে 2π পর্যন্ত বলে দিছে, x এর মান -2π থেকে 2π পর্যন্ত বলে দিছে। এবার আসো তোমাকে এই মানগুলা বসানো লাগবে, 0 1 -1 -2 +2, এরা +2 বসা নাই বাট তুমি +2 ও বসাবা। ওকে, হ্যাঁ আচ্ছা এবার আসো এই টেবিলটা কেমনে বানাইছে দেখো। এখন এই যে দেখো এখানে কি আছে, এই দুইটা তো আমার সলিউশন, এই দুইটা কি আমার সলিউশন না? হ্যাঁ এই না বুঝলে বললো, এই একটা প্রবলেম বুঝলে তুমি এই টাইপের প্রত্যেকটা প্রবলেম পারবা। আর এটা হচ্ছে তোমার 7B এর সবচাইতে সবগুলা প্রবলেম এই টাইপের, এই একটা প্রবলেম পারলে তুমি 7B এর সব প্রবলেম পারবা। এইটা ভালো করে বুঝছো, একটা অক্ষরে যেন না বুঝা, মানে না বুঝা বলো না যে বুঝছি। আচ্ছা দেখো এই লাইনটা বুঝছো কিনা, এটা হচ্ছে তোমার x এর দুইটা সলিউশন যে পাইছো, এটা একটা হচ্ছে 2n + 1π, একটা হচ্ছে 2nπ + π/2, এই দুইটা সলিউশন। ওকে, হ্যাঁ আর এবার যেহেতু n এর বিভিন্ন মান বসানো হয়েছে কি 0 -1 +1 -2 +2 এরকম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এগুলো কি আচ্ছা ইচ্ছা মতো বসাবো মান? এই যে একটা সিকোয়েন্সিয়ালি, ওই যে যেমন ধরো সংখ্যা রেখার 0 -1 +1 যতক্ষণ পর্যন্ত তোমার রেঞ্জের ভিতরে থাকবে এতক্ষণ পর্যন্ত বসাইতে থাকবা, যখন রেঞ্জের বাইরে চলে যাবে এরপর আর বসানোর দরকার নেই। আচ্ছা আচ্ছা এবার আসো তুমি যখন 0 বসাইতেছো, n = 0 বসাইলে কি থাকতেছে, পাই থাকতেছে না? এই যে এই ইকুয়েশনে যখন n = হ্যাঁ 0 বসাইতেছো পাই থাকতেছে, এখন পাই কি এই রেঞ্জের ভিতরে নাকি বাহিরে, এই রেঞ্জের ভিতরে নাকি বাহিরে? x = পাই, এটা কি এই রেঞ্জের ভিতরে নাকি বাহিরে? ভিতরে। তাহলে এটা কি আমার গ্রহণযোগ্য। ওকে, হ্যাঁ এরপরে এটাতে আসো, n = 0 বসাও, তাহলে 0 বসালে কি থাকে, π/2 থাকে, π/2 কি এই রেঞ্জের ভিতরে নাকি বাহিরে? সব ভিতরে। তাহলে এটাও আমার গ্রহণযোগ্য। ওকে, ওকে একটু হ্যাঁ ফাস্ট কথা বলো। আচ্ছা এরপর সে n = 1 বসাই, n = 1 বসালে কি হ্যাঁ থাকতেছে, স্যার তা বলতে। n = 1 বসালে 2 একে 2 যোগ 1 3, 3π, 3π কি এই রেঞ্জের ভিতরে নাকি বাহিরে? 3π কি 2π এর চেয়ে বড় নাকি ছোট, এই রেঞ্জের স্যার ভিতরে বাইরে। নাকি বাহিরে? বাহিরে হলে কি গ্রহণযোগ্য হবে নাকি হবে না? স্যার বাইরে। বাইরে হবে না। আচ্ছা এবার আসো এটাতে বসাও 1, তাহলে 2π + π/2, তাহলে থাকতেছে 5π/2, 5π/2 কি এটার চেয়ে 5π/2 মানে কত জানো, 2.25, 2 পয়েন্ট, হ্যাঁ 25, তাহলে 2.5 2.5 2.5 পাই, এটা কি রেঞ্জের ভিতরে নাকি বাহিরে? স্যার পাশে। কি কি, স্যার বাইরে। তাহলে এটা কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য না। তাহলে এটাও গ্রহণযোগ্য না। আচ্ছা এবার দেখো ওরা কেন +2 বসায় নাই, আমাদের আর +2 বসানো লাগবে না, কারণ আমরা দেখলাম যে 1 বসানোর ফলেই কোনো মান গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে 2 বসালে আরো আগেই গ্রহণযোগ্য হবে না। বোঝা গেছে, তাহলে 2 বসানোর দরকার নাই। হ্যাঁ ওকে, বুঝছি। আচ্ছা এবার আসলে n = -1 বসাও, n = -1 বসালে কি -2 + 1, তাহলে -π, -π কি এই রেঞ্জের ভিতরে নাকি বাহিরে? -পাই। স্যার ভিতরে। তাহলে এটা গ্রহণযোগ্য। এরপর আসলে এটাতে বসাও -1, -2π + π/2, তাহলে থাকে -3π/2, -3π/2 মানে কত, 1 -1.5π, -1.5π এই রেঞ্জের ভিতরে নাকি বাহিরে?
স্যার ভিতরে। তাহলে ভিতরে হলে গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য। তাহলে এটাও বোঝা গেছে। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপর আসো -2 বসাও। -2 বসালে দেখতে পাচ্ছ যে -3 পাই আসতেছে আর -7/2 আসতেছে। তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে নাকি হবে না? স্যার হবে না। তাহলে দেখো -2 এর জন্য একটাও গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে -3 বসায় চেক করার দরকার আছে? না। তাহলে আমরা আনসার কি কি পাইলাম? π/2, π/2, সরি π/2, আর একটা হচ্ছে -π, -3π/2, এগুলো পাইছেন এই চারটা? হ্যাঁ স্যার। তাহলে দেখো তোমার আনসার এই যে x এর এই চারটা ভ্যালু হচ্ছে তোমার আনসার। বুঝছো কিনা বলো আমাকে। বুঝছি। এই প্রবলেমটা যদি বুঝে থাকো আমি, এটা কত নম্বর? হ্যাঁ এটা 4 নম্বরের। হ্যাঁ হ্যাঁ, এই প্রবলেমটা যদি বুঝে থাকো তাহলে আমি বলতে পারি যে আমাদের ত্রিকোণমিতি শেষ। বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন আসো যে এরপরে আসো এই টাইপের প্রবলেম গুলাকে কিভাবে বিভিন্ন ভাবে একটু একটু করে ঘুরায়, এই ঘুরানোতে আমরা একটু যাই। যেমন ধরো এখানে একটা উদ্দীপকে একটা ত্রিভুজ দিয়ে দিছে, ত্রিভুজটাতে বলতেছে কি এবিসি একটা ত্রিভুজ, যেখানে ভূমি হচ্ছে থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে ওয়ান। এখন তোমাকে বলতেছে উদ্দীপক অনুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু √2, সমীকরণটি সমাধান করো। সমীকরণটি সমাধান করো অর্থাৎ এখান থেকে সমীকরণটি সমাধান করো মানে কি থিটাটা বের করতে হবে। কি বের করতে হবে? থিটা বের করতে হবে। এখন তোমার তো দেওয়া আছে এক্স আর ওয়াই, এখান থেকে তুমি থিটা কেমনে বের করবে? তাহলে এক্সটাকে আগে একটা মানে নিয়ে যেতে হবে, ওয়াইটাকে একটা মানে নিয়ে যেতে হবে। তাহলে দেখো তুমি যদি এখান থেকে থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা বের করো, সাইন থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ, তাহলে y/1। তাহলে এখান থেকে তুমি বলতে পারতেছো যে এখান থেকে তুমি কি বলতে পারতেছো? y ইকুয়ালস টু সাইন থিটা বলতে পারতেছো না? হ্যাঁ পারতেছি। সেম ভাবে দেখো তুমি যদি cos থিটা লেখো, cos থিটা সমান কি লেখা যায়? x/1। তাহলে x ইকুয়ালস টু তুমি কি বলতে পারতেছো? cos থিটা বলতে পারতেছো। পারতেছো কিনা? আমি অ্যাকচুয়ালি ধরতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বুঝি নাই। কোনটা স্যার কোনটা সাইন ধরবো কোনটা কস ধরবো সেটা কেমনে বুঝবো? তুমি র্যান্ডমলি ধরো না, সাইন কোনটা কস কোনটা এটা কে বুঝবো? তুমি র্যান্ডমলি সাইন থিটা বের করো, সাইন থিটা বের করলে অলওয়েজ এইটাই আসবে, cos থিটা বের করো এইটাই আসবে। আর এই টাইপের প্রবলেম গুলোকে সাইন থিটা আর cos থিটা দিয়ে সলভ করা হয়। না আমি যদি বলতেছিলাম যে ওয়াই কে সাইন ধরি অথবা এক্স কে সাইন ধরি, আবার ওয়াই কে কস ধরলে অথবা y এক্স কে কে কস ধরলে কোনো সমস্যা হবে নাকি এক্স কে? এখানে আমি কোনো কিছু ধরি নাই তো, আমি কোনো কিছুই ধরি নাই, এই থিটা কোণের সাপেক্ষে লিখতেছি। তুমি এই থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা আর cos থিটা বের করো, দেখো কি আসে। দেখবো অটোমেটিক্যালি সাইন থিটা ইকুয়ালস টু y আসতেছে। আচ্ছা কারণ এখানে আচ্ছা বুঝছি। লম্বার ভূমি দেওয়া আছে না। বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে সলিউশন আগের মতোই। এই যে দেখো cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু √2 পাইছো, উভয় পক্ষকে বর্গ করে দিয়েছে, তো আলটিমেটলি এখান থেকে থিটা ইকুয়ালস টু 4n + 1 π/4 বের করছে। এরপর ওই আগের মতো করে টেবিলটা বানাবা, কারণ এখানেও দেখো রেঞ্জ দেওয়া আছে -2π থেকে 2π বলছে, তাহলে আগের মতো করে কি বানাবা? টেবিলটা বানাবা। এখানে আর ওরা দেখাই নাই, তুমি টেবিল বানায় তারপর এইভাবে সলভ করে দেখাবা। বোঝা গেছে? হ্যালো? স্যার হ্যাঁ বলো। স্যার বলো। হ্যালো হ্যাঁ হ্যাঁ, আমি শুনতেছি। স্যার শুনতেছেন?
আমি শুনতেছি। স্যার আমিও শুনতেছি। তুমি এটা বুঝছো কিনা বলো, এরপরে সলিউশনটা কেমনে করবা? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ বুঝছি। এরা কিন্তু টেবিলটা দেখায় নাই, তোমাকে কিন্তু টেবিলটা দেখানো স্যার লাগবে। স্ক্রিন দেখতেছি। স্যার টেবিল দেখায় নাই কেন? বারবার কেন দেখাবে? ওদের একটু জায়গার সংকট আছে আর কি, তুমি দেখানো লাগবে। এই টেবিল না দেখায় তো তুমি আনসারটা বলতে পারবে না, ওরা তো মুখস্থ বসাই দিচ্ছে আনসার। আচ্ছা ঠিক আছে। তুমি তো টেবিল না দেখায় আনসার বলতে পারবে না। আচ্ছা স্যার। আচ্ছা, তো আশা করি এই টাইপের প্রবলেম গুলো তুমি সলভ করতে পারবা। আরেকটা কথা, এগুলা লিখে লিখে করতেছো তো ফুল, নাকি রাফ করতেছো? স্যার রাফ করতেছি। কেন, তোমার যে আমি একটা কথা বলি তুমি আমার কথাগুলোর পাত্তা দাও না কেন, আমি বুঝি না। তোমার বাবা আছে ঘরে? স্যার আছে হ্যাঁ, তো। দাও তোমার বাবার কাছে দাও। হ্যালো, হ্যাঁ আসসালামু বলেন আলাইকুম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি ভালো। যে পরে আমি বলি একভাবে পড়তে, ও পরে আরেকভাবে, এখন এটার আমি সমাধান কেমনে করব? প্রবলেম তো এই জায়গায়, এই তো কথাই শুনে না। পরে আমি বলি যে প্রত্যেকটা প্রবলেম সুন্দর করে খাতায় লেখার জন্য, ও শুধু রাফ করে পরে দেখা যায় ওরা আমি পরীক্ষা নিলে ও ম্যাক্সিমাম হ্যাঁ, সময় ক্যালকুলেশনে ভুল করে। ও অঙ্ক ধরতে পারে ঠিকই যে কোনটা কিসের আনসার হবে, বাট ক্যালকুলেশনে গিয়ে ভুল করে। এর একটা মাত্র কারণ, ওরা আমি আগেও বলছি, ও হচ্ছে সব প্রত্যেকটা প্রবলেম রাফ করে, প্রপারলি সলভ করে না। প্রপারলি সলভ না করার কারণে ও বারবার গিয়ে অর্ধেক প্রবলেম করে আটকে যায়, না হলে ক্যালকুলেশনে ভুল করে। এখন ওরে আমি এই জিনিসটা একদম প্রথম থেকে বারবার করে বলতেছি, বাট ও কথাই শোনে না, ওর মতো করে রাফই করে। রাফ করতে হবে। পুরো সব কলগুলো দুই একবার করলে তো তার এমনিতে চলে আসবে এই আইডিয়া গুলা। ওইভাবে ইয়া করেন না, যতটুকু পারেন। মানে ওর তো কথা বলে শুনে না। এখন ওরে আমি বলছি যে এক বারবার একটা এগুলো এক প্র্যাকটিস একটা না করলে তো প্রবলেম আরো কয়েকবার করে সমস্যা। করার জন্য, আর ও হচ্ছে রাফ করে বসে থাকে। এখন ওরে আমি এই জায়গাটাতে, ওরে একজন মানুষের যে এতবার বলার পরে যে ওরে আমি আর কিভাবে বলবো যে তুমি প্রপারলি সলভ করো, একটা প্রবলেম ফুল সলভ করো। এখন কথা না শুনলে কি করা যায়? মারাও তো যায় না, মারলে না হয় যদি কথা শুনতে একটা কথা ছিল। ওইটা ইয়া করতেছি, কিভাবে করতে পারে এটা ওইভাবে ইয়া তো বলতেছি, যাতে ও ওইভাবে কথা শুনে। ঠিক জি আছে। জি জি, ওর কাছে। কথা কিন্তু হ্যালো। স্যার। হ্যাঁ, তুমি টাইপ 1, টাইপ 2, টাইপ 3 প্রত্যেকটা প্রবলেম আমি সুন্দর করে তোমার খাতায় কালকে দেখতে চাই। ছবি তুলে পাঠানো লাগবে না, আমি ভিডিও কলেই দেখবো। আচ্ছা ঠিক আছে। সকালেই দেখবো, সকাল 10টায় আমি তোমার পড়াবো, সকাল 10টায় আমি তোমার খাতায় দেখবো। এখন সারা রাতে যেমনে পারো কইরা শেষ করবো। আচ্ছা। আর যেগুলাতে প্রবলেম এগুলা মার্ক করে রাখবা, নাম্বার বলবা যে এত 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 এত। টাইপ 1 এর এত নম্বরের প্রবলেম, টাইপ 2 এর এত নম্বরের প্রবলেম, টাইপ 3 এর এত নম্বরের প্রবলেম। আমি কিন্তু সকালেই করবো, সকালে আমি কোনো অজুহাত শুনবো না, সকালে আমি পড়াবো তোমার কালকে, বুঝছো? আচ্ছা। হ্যাঁ। ঠিক আছে,
শুরু করো, তুমি যেমনি পারো শেষ করবে, আমি জানি না।